সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। দুই 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? ক. লিপিড, খ. প্রোটিন, গ. কার্বোহাইড্রেট, ঘ. এনজাইম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। ঢাকা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর ক. লিপিড। এমসিকিউ মডেল টেস্ট। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থেকে যত ধরনের এমসিকিউ হওয়া সম্ভব সেগুলো সমন্বয়ে এমসিকিউ মডেল টেস্ট বা এমসিকিউ পরীক্ষা। তোমরা খাতা কলম রেডি রাখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখবে এবং উত্তরমালার সঙ্গে মিলিয়ে নিবে। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। প্রোটোপ্লাজমকে আবৃতকারী পর্দাকে বলা হয় ক. প্লাজমা মেমব্রেন, খ. কোষপ্রাচীর, গ. সাইটোপ্লাজম, ঘ. নিউক্লিয়াস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক. প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য হলো 1. পাতলা, 2. স্থিতিস্থাপক, 3. বৈষম্যভেদ্য। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ. 1, 2, 3 সবগুলোই সঠিক। প্লাজমা মেমব্রেন কোনটি দ্বারা গঠিত? 1. লিপিড, 2. প্রোটিন, 3. লিগনিন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক. 1 ও 2। প্লাজমা মেমব্রেনকে বলা হয় 1. মধ্যপর্দা, 2. সাইটোপ্লাজমিক মেমব্রেন, 3. প্লাজমা লেমা পর্দা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ. 2 ও 3। প্লাজমা মেমব্রেনকে বায়োমেমব্রেন বলা হয় কেন? ক. আদি কোষে থাকে বলে, খ. প্রকৃত কোষে থাকে বলে, গ. ব্যাকটেরিয়ায় থাকে বলে, ঘ. সকল কোষে থাকে বলে। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ. সকল কোষে থাকে বলে। প্লাজমা মেমব্রেনের রাসায়নিক স্তর হলো ক. প্রোটিন, লিপিড, প্রোটিন, খ. প্রোটিন, শর্করা, লিপিড, গ. প্রোটিন, শর্করা, প্রোটিন, ঘ. শর্করা, প্রোটিন, শর্করা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক. প্রোটিন, লিপিড, প্রোটিন। প্লাজমা মেমব্রেনকে প্লাজমা নামকরণ করেন কে? ক. ভিনসেন্ট, খ.
হেডলিট, গ প্লোয়ার, ঘ সামুয়েল। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর গ প্লোয়ার। ড্যানিয়েলি এবং ডেভসন মডেলকে বলা হয় ক একক পর্দা, খ স্যান্ডউইচ, গ হাইপোথিসিস, ঘ আইসবার্গ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ স্যান্ডউইচ। একক পর্দা হাইপোথিসিস মতবাদ প্রকাশ করেন ক সিনগার, খ নিকলসন, গ নিনসন, ঘ রবার্টসন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ রবার্টসন। ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন এক সিনগার, দুই নিকলসন, তিন হোয়াইটম্যান। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক এক ও দুই। ফ্লুইড মোজাইক মডেলকে বলা হয় এক হিমশৈল মডেল, দুই গ্রিন মডেল, তিন আইসবার্গ মডেল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ এক ও তিন। সিঙ্গার ও নিকলসন ফ্লুইড মোজাইক মডেলটি কত সালে প্রবর্তন করেন? ক 1950 সালে, খ 1962 সালে, গ 1972 সালে, ঘ 1982 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর গ 1972 সালে। কত ধরনের ফসফোলিপিড থাকে? ক 5 ধরনের, খ 7 ধরনের, গ 8 ধরনের, ঘ 9 ধরনের। কোনটি সঠিক? সঠিক উত্তর ক 5 ধরনের। কোষ ঝিল্লিতে কোন ফসফোলিপিড থাকে? এক লেসিথিন, দুই সেফালিন, তিন গ্লাইকোলিপিড। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ এক, দুই, তিন। কোষ ঝিল্লিতে কোন ফসফোলিপিড থাকে? আরও একটি প্রশ্ন, একই রকম প্রশ্ন। এক সালফোলিপিড, দুই গ্লাইকোফসফোটাইড, তিন ফসফোটাইডিক অ্যাসিড। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর গ দুই ও তিন। ফসফোলিপিড কোন প্রকৃতির? ক প্রাণীগ্রাহী, খ পানিবিদ্বেষী, গ তরল দানাদার, ঘ তরল অদানাদার। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ তরল দানাদার। এই কারণেই কোষ ঝিল্লিকে তরল মনে হয়। লিপিড অণুর চলনকে বলা হয় ক ব্রাউনিয়ান চলন, খ জিগজ্যাগ চলন, গ ফ্লিপ ফ্লপ চলন, ঘ কণা চলন। কোনটি সঠিক?
সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ, ফ্লিপ ফ্লপ চলন। কোনটি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট প্রদর্শন করে? ক প্রোটিন, খ লিপিড, গ কার্বোহাইড্রেট, ঘ ক্যাপিলারিস। কোনটি সঠিক? সঠিক উত্তর খ লিপিড। কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? ক 5 থেকে 20%, খ 10 থেকে 30%, গ 20 থেকে 40%, ঘ 30 থেকে 50%। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 20 থেকে 40%। কোষ ঝিল্লির লিপিডের মধ্যে কত ভাগ ফসফোলিপিড? ক 45 থেকে 55%, খ 55 থেকে 57%, গ 60 থেকে 64%, ঘ 62 থেকে 70%। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর খ 55 থেকে 57%। কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? ক 30 থেকে 50%, খ 40 থেকে 60%, গ 50 থেকে 70%, ঘ 60 থেকে 80%। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ 60 থেকে 80%। প্লাজমা মেমব্রেনে কত ধরনের প্রোটিন থাকে? 2, 3, 4, 5। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 3 ধরনের প্রোটিন থাকে। কোন প্রোটিন লিপিড স্তরের প্রান্তে অবস্থান করে? ক প্রান্তীয় প্রোটিন, খ অন্তর্নিহিত প্রোটিন, গ আন্তঃঝিল্লি প্রোটিন, ঘ সরল প্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ক প্রান্তীয় প্রোটিন। প্রান্তীয় প্রোটিনের বৈশিষ্ট্য হল 1 গোলাকার, 2 নীল বর্ণের, 3 এনজাইম প্রকৃতির। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3। কোন প্রোটিন লিপিড স্তরের ভিতরে অন্তর্নিহিত অবস্থায় থাকে? ক উপজাত প্রোটিন, খ আন্তঃঝিল্লি প্রোটিন, গ প্রান্তীয় প্রোটিন, ঘ অন্তর্নিহিত প্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিনের বৈশিষ্ট্য হল 1 সঞ্চিত থাকে, 2 ডিম্বাকার, 3 বাহক হিসেবে কাজ করে। কোনটি সঠিক? সঠিক উত্তর গ 2 ও 3। কোন প্রোটিন লিপিড স্তরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে? ক প্রান্তীয় প্রোটিন, খ আন্তঃঝিল্লি প্রোটিন, গ অন্তর্নিহিত প্রোটিন, ঘ স্ক্লেরো প্রোটিন। কোনটি সঠিক?
সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ, আন্তঃঝিল্লি প্রোটিন। আন্তঃঝিল্লি প্রোটিনের বৈশিষ্ট্য হল: 1, হলুদ বর্ণের, 2, সবচেয়ে বড়, 3, গঠনের পরিবর্তন ঘটায়। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ, 2 ও 3। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয়: ক, গ্লাইকোবোরাক্স, খ, গ্লাইকোক্যালিক্স, গ, গ্লাইকোফ্যাবিক্স, গ, গ্লাইকোমিক্স। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর খ, গ্লাইকোক্যালিক্স। কোনটি কোষে চিহ্নিত কারক হিসেবে কাজ করে? ক, গ্লাইকোক্যালিক্স, খ, গ্লাইকোবোরাক্স, গ, গ্লাইকোমিক্স, ঘ, গ্লাইকোফ্যাবিক্স। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক, গ্লাইকোক্যালিক্স। কোনটির কারণে কোষঝিল্লি মোজাইকের মতো দেখায়? ক, লিপিড অণু, খ, তেল বিন্দু, গ, প্রোটিন অণু, ঘ, কার্বোহাইড্রেট অণু। কোনটি সঠিক? সঠিক উত্তর গ, প্রোটিন অণু। প্রাণীদেহে শ্বসনকারী নালীর প্রাচীরে যে অভিক্ষেপ থাকে তাকে বলা হয়: ক, পিনোসাইটোটিক, খ, ম্যাক্রোফাইলাস, গ, মাইক্রোম্যাক্স, ঘ, মাইক্রোভিলাই। কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, মাইক্রোভিলাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।